আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি কালবৈশাখীর আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আবারও দেশে প্রবেশ করেছে শক্তিশালী বৃষ্টি বলয়। এর ফলে দুই বাংলার একাধিক জেলায় লণ্ডভণ্ড করতে পারে, এমনটাই জানান দিল আবহাওয়াবিদরা। এছাড়াও বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জারি করলো লাল সতর্কতা। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী এবং খুলনা, বরিশাল, ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এছাড়াও রয়েছে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে লাল সতর্কতা জারি করেছে। তাই আজ 29শে মার্চ এবং 30শে মার্চ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কখন কোথায় ঝড় বৃষ্টি হতে পারে, কোথায় কালবৈশাখী, কোথায় শিলাবৃষ্টি হতে পারে, সম্পূর্ণ আপডেটটি জানিয়ে দেব। সম্পূর্ণ আপডেটটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি মেঘমালা চিত্রে। আমরা দেখব যে দুই বাংলার আকাশে এই মুহূর্তে কেমন মেঘে ঢেকে রয়েছে। প্রথমেই যদি আমরা ঢাকা বিভাগটা একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে ঢাকা বিভাগ কিন্তু মেঘে ভরা রয়েছে, মেঘের আনাগোনা রয়েছে। কুমিল্লা, আইজল, এদিকে রয়েছে লংদু, বরিশাল, চট্টগ্রামে কিন্তু ভালো পরিমাণে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা এবং কামালপুর, ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে অধিক পরিমাণে বর্জ্যবাহী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে গুয়াহাটি, এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এদিকেও কিন্তু অধিক পরিমাণে বর্জ্যবাহী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগে রাজশাহী, পাবনা, বেড়ামারা এই অঞ্চলগুলোর উপর দিয়েও কিন্তু অধিক পরিমাণে বর্জ্যবাহী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এই মেঘগুলো যদি শক্তিশালীভাবে ধরে রাখতে পারে তাহলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দুই বাংলার একাধিক জেলার উপর দিয়ে কিন্তু অধিক পরিমাণে কালবৈশাখী ঝড় লণ্ডভণ্ড করে দিতে পারে, এমনটাই কিন্তু জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও আবহাওয়া রাডারেও কিন্তু এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। প্রিয় দর্শক, তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব বর্জ্য এবং বৃষ্টি মোডে। আমরা দেখব যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোথায় কেমন ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি বর্জ্য এবং বৃষ্টি মোডে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ঢাকা, রাজশাহী, এদিকে রয়েছে ময়মনসিংহ এবং রংপুর, এদিকে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে এবং সিলেটের বেশ কিছু অঞ্চলে এদিকে লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে বরগুনা, খুলনা, বরিশাল, প্রত্যেকটা বিভাগ এবং প্রত্যেকটা অঞ্চলের বেশ কিছু অঞ্চলে কিন্তু অধিক পরিমাণে বর্জ্যবাহী বৃষ্টির এবং কালবৈশাখী ঝড়ের আনাগোনা এবং আশঙ্কা রয়েছে। বিশেষ করে আমরা যদি একটু আজকে রাত 4টার দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের এদিকে রাজশাহী বিভাগের এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, এদিকে মালদা, জয়পুরহাট, বাঘালপুর, দুর্গাপুর, এদিকে রয়েছে কৃষ্ণনগর, এদিকে রয়েছে খুলনা, বরিশাল, বরগুনা এবং কলকাতা, খড়গপুর সহ প্রত্যেকটা অঞ্চলেই কোথাও কোথাও অস্থায়ীভাবে বর্জ্য সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের এদিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের এদিকেও কিন্তু অধিক পরিমাণে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বর্জ্যবাহী মেঘের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঢাকা বিভাগের এদিকে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা, গাইর, ফরিদপুর, ঝিনাইদহ, এদিকে লোহাগড়া, যশোর, রায়চর, চাঁদপুর, এদিকে লাকসামপুর, ফেনী, কুমিল্লা সহ এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ অধিক পরিমাণে কালবৈশাখী ঝড় হতে পারে ঢাকা বিভাগের এদিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে তারাকান্দি, ময়মনসিংহ, কৃষ্ণনগর, এদিকে শেরপুর, তারপর হচ্ছে বাগমারা, গাইবান্ধা, তুড়া এই অঞ্চলগুলোর উপর দিয়েও কিন্তু কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি যে বগুড়া, মালদা, তারপর হচ্ছে বালুরঘাট, শিবগঞ্জ, রায়গঞ্জ, দিনাজপুর, তারপর হচ্ছে ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত ভোর 4টার দিকে। প্রিয় দর্শক, আমরা যদি একটু সকাল 6টার দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে সকাল 6টার দিকে আরও ভয়াবহ কালবৈশাখী ঝড়ের অপেক্ষা করতে যাচ্ছে। প্রিয় দর্শক, সকাল 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে অধিক পরিমাণে সকাল 6টার দিকে কোথাও কোথাও 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত দমকা হাওয়া সহ কালবৈশাখী ঝড় অপেক্ষা করতে যাচ্ছে ময়মনসিংহ বিভাগে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তেমন কালবৈশাখী ঝড়ের
সম্ভাবনা নেই সকাল 6টার দিকে। এছাড়া বরিশাল এবং চট্টগ্রাম, বরগুনা এবং কক্সবাজার এই অঞ্চলগুলোর উপর দিয়েও আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় থাকবে, আবার কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা যদি একটু ঢাকা এবং ময়মনসিংহ বিভাগটা একটু কভার করে দেখি তাহলে আমরা দেখতে পারবো ময়মনসিংহ, এদিকে শেরপুর, বাগমারা, তুরা, গাইবান্ধা, বগুড়া, এদিকে রয়েছে বালুরঘাট, তারপরে হচ্ছে তুরা, রংপুর, ধুবড়ি, এইদিকে রয়েছে ঠাকুরগঞ্জ, পঞ্চগড়, কিশোরগঞ্জ। এই অঞ্চলগুলোর উপর দিয়ে অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিরাটনগর, তারপর হচ্ছে দাঁড়ান, শিলিগুড়ি, মিঠাই, দার্জিলিং এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে আলিপুরদুয়ার, তারপরে গোপালপাড়া, ধুবড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়েও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা যদি ঢাকা বিভাগটা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, তারপর হচ্ছে নাগারপুর, এদিকে রয়েছে নবীনগর, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, কটিয়াদি, কিশোরগঞ্জ, হাবিবগঞ্জ, আজিমগঞ্জ, তারপর হচ্ছে কাইলকুড়ি, কেন্দুয়া এই অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়াও রয়েছে নেত্রকোনা, সুনামগঞ্জ, শতকবাজার। সিলেটের এদিকে তেমন একটা সম্ভাবনা নেই, সকাল 6টার দিকে আকাশটা বেশ পরিষ্কার রয়েছে। তবে প্রিয় দর্শক, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগ এবং ভারতের উত্তরবঙ্গের এদিকে কিন্তু অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রিয় দর্শক, এছাড়া আমরা দুপুর 1টার দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম এবং পিরোজপুর, ঢাকা এই তিনটি অঞ্চলের উপর দিয়ে অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, এদিকে ভারতের উত্তরবঙ্গের এইদিকে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বাংলাদেশের পিরোজপুর, চট্টগ্রাম এবং ঢাকা এই তিনটি বিভাগে অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল, পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, রায়জোর, চাঁদপুর, লাকসামপুর, ফেনী, খাগড়াছড়ি, কুমিল্লা, আরামপুর, হোমনা, আগরতলা, আমবাসা, ঢাকা, এদিকে রয়েছে কাপাসিয়া, টাঙ্গাইল, শ্রীমঙ্গল উপজেলা, কিশোরগঞ্জ, এদিকে রয়েছে আইজল, কলসব, চিখা, এইদিকে রয়েছে লংদু, রাঙামাটি, তারপরে হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া এই অঞ্চলগুলোর উপর দিয়ে অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এছাড়া প্রিয় দর্শক, আমরা যদি একটু লক্ষ্য করি রাতের দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকের আকাশটা বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভারতের উত্তরবঙ্গ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, এদিকে ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় এদিকে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ঢাকা বিভাগের 2-1 জায়গায় কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি হতে পারে। কুমিল্লা, লংদু, বরিশাল, খুলনা, এদিকে রয়েছে বরগুনা, চট্টগ্রামের আশেপাশের কিছু অঞ্চলে অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টি হতে পারে রাত 9টার দিকে। এছাড়া প্রিয় দর্শক, আমরা যদি একটু সোমবার 30 তারিখে একটু যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সোমবার 30 তারিখে বাংলার আকাশ বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় থাকতে পারে এবং সিলেট বিভাগের কিছু অংশে আকাশটা আংশিক মেঘলা অবস্থায় থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চগড়, বিরাটনগর, এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কি এদিকে ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, পঞ্চগড় এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় থাকার সম্ভাবনাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া গোপালপাড়া, গুয়াহাটি, বকো, কোচবিহার এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।